নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। প্রিয়াঙ্কা স্টাডি মিশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কম্পিউটার নেটওয়ার্কের তিনটি টাইপস নিয়ে আলোচনা করব: ল্যান, ম্যান এবং ওয়ান। এই যে তিনটি টাইপস রয়েছে কম্পিউটার নেটওয়ার্কের, এদের পার্থক্যের মূল ভিত্তি হলো এরিয়া ওয়াইজ, কতটা অঞ্চল জুড়ে এদের নেটওয়ার্ক। তো এই যে তিনটি নেটওয়ার্ক ল্যান, ম্যান এবং ওয়ান, এদের পার্থক্যই হলো আজকের ভিডিওর মূল বিষয়। তো পার্থক্যে যাওয়ার আগে দেখে নেওয়া যাক যে ল্যান, ম্যান এবং ওয়ানের পুরো কথাগুলি কি কি। ল্যান, LAN, L for local, A for area and N for network, local area network। ম্যানের ক্ষেত্রে MAN, তো এক্ষেত্রেও A for area এবং N for network। শুধুমাত্র M এর জায়গাটি আমাদের আলাদা করে মনে রাখতে হবে, M for মেট্রোপলিটন। তাহলে পুরো কথাটি হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এবং শেষে ওয়ান, WAN, এক্ষেত্রেও A for এরিয়া এবং N for নেটওয়ার্ক। এক্ষেত্রে W হচ্ছে ওয়াইড, তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো ল্যান, ম্যান এবং ওয়ানের প্রতিটির ক্ষেত্রেই A for এরিয়া এবং N for নেটওয়ার্ক। ল্যানের L এর ক্ষেত্রে লোকাল, ম্যানের এর ক্ষেত্রে মেট্রোপলিটন এবং ওয়ানের Wর ক্ষেত্রে ওয়াইড হবে। এবার আলোচনা করব ল্যান, ম্যান এবং ওয়ানের পার্থক্য নিয়ে। তো প্রথম পার্থক্যতে এদের পুরো কথাটি বলতে হবে, যা আগেই বলা হয়েছে, তাও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। ল্যানের পুরো কথাটি হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যানের পুরো কথাটি হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়ানের পুরো কথাটি হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ল্যানের ক্ষেত্রে দ্বিতীয় পার্থক্য হচ্ছে এটি একটি বিল্ডিংয়ের জন্য ব্যবহৃত হয়। ল্যান পুরো কথাটি কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া মানে খুব অল্প বিস্তর জায়গার কথা বলা হচ্ছে ল্যানের ক্ষেত্রে। তো সেই অল্প বিস্তর জায়গাটি এখানে হচ্ছে একটি বিল্ডিং। সেই বিল্ডিং হতে পারে কোনো স্কুল, হতে পারে কোনো অফিস, হতে পারে কোনো হাসপাতাল। তো একটি স্কুলের বিল্ডিংয়ে যে কটি কম্পিউটার থাকে, সেই কম্পিউটারগুলো ইন্টারকানেক্টেড হয়। তো সেই কম্পিউটারগুলির মধ্যে যে নেটওয়ার্ক চালিত হয়, সেই নেটওয়ার্কের কথাই বলা হচ্ছে এই ল্যানের ক্ষেত্রে। তো ল্যানের উদাহরণ হচ্ছে একটি বিল্ডিংয়ের জন্য এই ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহৃত হচ্ছে। ম্যানের ক্ষেত্রে দেখি, এটি একটি শহরের জন্য ব্যবহৃত হয়। ম্যানের পুরো কথাটি হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন, তো মেট্রোপলিটন আমরা শব্দটি ব্যবহার করি মেট্রোপলিটন সিটি মানে কোনো বড় শহর। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে এটি লোকাল এরিয়া নেটওয়ার্কের থেকে বড়। ওটি একটি বিল্ডিংয়ের জন্য, এটি একটি বড় শহরের জন্য ব্যবহৃত হচ্ছে। যেমন কলকাতা শহর, দিল্লি, মুম্বাই, তো এক একটি শহরে মানে কলকাতা শহরে তো প্রচুর বিল্ডিং, প্রচুর জায়গাতে প্রচুর কম্পিউটার। তো সেই সব কম্পিউটারগুলো যে ইন্টারকানেক্টেড করে রাখার বিষয়টি হচ্ছে ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়ান, এটির নামটি হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মানে বোঝাই যাচ্ছে ওয়াইড মানে বিশালের বিস্তৃতি। তো এক্ষেত্রে পার্থক্যটি কি? এটি একটি দেশ তথা পুরো বিশ্বের জন্য ব্যবহৃত হতে পারে। একটি দেশ মানে বোঝাই যাচ্ছে যে কত বড় এরিয়ার কথা বলা হচ্ছে। এমনকি পুরো বিশ্ব জুড়ে যে কম্পিউটারের নেটওয়ার্ক, সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে 1K। আশা করি বুঝতে পেরেছো। ল্যানের ক্ষেত্রের পরে পার্থক্য হলো ডেটা ট্রান্সমিশনের গতি বেশি। কারণ ল্যানের ক্ষেত্রে কম এরিয়া, একটা বিল্ডিংয়ের মধ্যেই বিভিন্ন কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সমিট করতে হয়। তো সেক্ষেত্রে কম এরিয়াতেই খুব অল্প জায়গার মধ্যে ডেটা ট্রান্সমিশন করতে হয় বলে ডেটা ট্রান্সমিশনের গতি বেশি। এবং সেই গতি হলো 100 MBPS থেকে 10 GBPS, অর্থাৎ 100 মেগাবিট পার সেকেন্ড থেকে 10 গিগাবিটস পার সেকেন্ড। ম্যানের ক্ষেত্রে
যেহেতু একটি বড় শহরের মধ্যে ডেটা ট্রান্সমিশন করতে হয়, তো সেক্ষেত্রে ল্যানের তুলনায় ম্যানের ডেটা ট্রান্সমিশনের গতি কিন্তু মাঝারি, কারণ এখানে অনেকটা বড় এরিয়া জুড়ে ডেটাকে ট্রান্সমিশন করতে হয়, তাই জন্য স্পিডটা কিন্তু কমে যায়। এক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের স্পিড হচ্ছে 10 Mbps থেকে 1 Gbps, এবং ওয়ানের ক্ষেত্রে যেহেতু একটি পুরো দেশ বা আমরা অনেক বলতে পারি যেটা পুরো বিশ্বের মধ্যেই এই ডেটা ট্রান্সমিশন করতে হয়, যেহেতু অনেকটা বড় এরিয়া জুড়ে পুরো বিশ্ব জুড়ে বা একটা দেশ জুড়ে ডেটা ট্রান্সমিশন করতে হয়, তাই এক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের গতি কিন্তু কম, এবং তা হলো 1 Mbps থেকে 100 Mbps। পরের পার্থক্যে চলে যাচ্ছি। যেহেতু কম এরিয়ার মধ্যে যে কম্পিউটারগুলো থাকে, একটা বিল্ডিংয়ের মধ্যে বিভিন্ন কম্পিউটারগুলো থাকে, একটা ছোট্ট এরিয়ার মধ্যেই ল্যানের ক্ষেত্রে আমরা দেখছি কম্পিউটারগুলো রয়েছে, তো এক্ষেত্রে রক্ষণাবেক্ষণ করা কিন্তু সহজ হয় ল্যানের ক্ষেত্রে। ম্যানের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ করা ল্যানের চেয়ে কষ্টসাধ্য, এবং ওয়ানের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ করা ল্যান এবং ম্যানের উভয়ের চেয়ে কষ্টসাধ্য। ল্যানের নেটওয়ার্ক রেঞ্জ, পরের পার্থক্য, ল্যানের নেটওয়ার্ক রেঞ্জ 0 থেকে 150 মিটার, মানে দেখতেই পাচ্ছ খুব কম এরিয়ার মধ্যে, অতটা বড় এরিয়া কিন্তু নয়, খুব কম এরিয়ার মধ্যে কিন্তু এই নেটওয়ার্কটি রয়েছে। ম্যানের নেটওয়ার্ক রেঞ্জ হচ্ছে 5 কিলোমিটার থেকে 50 কিলোমিটার, দেখতেই পাচ্ছ ল্যানের থেকে কিন্তু অনেকটাই বেশি। এবং দেখা যাক ওয়ানের ক্ষেত্রে কি, যেহেতু একটা অনেক বড় দেশের কথা বা পুরো বিশ্বের কথা বলা হচ্ছে, তো এক্ষেত্রে বলা হচ্ছে এর কোনো নির্দিষ্ট মান নেই। আশা করি বুঝতে পেরেছ। চলে যাচ্ছি পরের পার্থক্যে। ল্যান নেটওয়ার্কের মালিকানা প্রাইভেট হয়, কারণ একটা স্কুল বা একটা অফিস বা একটা হাসপাতাল কোনো ব্যক্তি বা কিছু ব্যক্তিবর্গের দ্বারা চালিত হয়, তো সেক্ষেত্রে ল্যান নেটওয়ার্কের মালিকানা প্রাইভেট হয়। ম্যান নেটওয়ার্কের মালিকানা প্রাইভেট বা পাবলিক হতে পারে। একটা শহরের মধ্যে একটা সরকার দ্বারা চালিত তো নেটওয়ার্ক থাকবেই, কিন্তু কেউ চাইলে সেই শহরের মধ্যে কোনো কোম্পানি চাইলেও সে তার নেটওয়ার্ক কিন্তু করতেই পারে। ওয়ানের ক্ষেত্রেও ঠিক তাই, ওয়ান নেটওয়ার্কের মালিকানা প্রাইভেট বা পাবলিক হতে পারে। সরকার দ্বারা তো একটা পুরো দেশের মধ্যে বা পুরো বিশ্বের দ্বারা তো নেটওয়ার্ক চালনা করা হয়, কিন্তু কেউ চাইলে কিন্তু একটা সমগ্র দেশের কোনো কোম্পানি কিন্তু চাইলেই কিন্তু সমগ্র দেশের নেটওয়ার্কের চালনা সে নিজেও করতে পারে, সেই কোম্পানি কিন্তু করতেই পারে। ল্যান নেটওয়ার্কের সেটআপ মূল্য কম, কারণ একটা বিল্ডিংয়ের মধ্যে কয়েকটি কম্পিউটার থাকে, তো সেই কয়েকটি কম্পিউটারের সেটআপই কিন্তু করতে হয়, তো সেক্ষেত্রে সেটআপের মূল্য কিন্তু কম। ম্যান নেটওয়ার্ক যেহেতু একটা বড় শহরের মধ্যে করতে হচ্ছে, কমপ্লিট একটা শহরকে জুড়ে করা হচ্ছে, তো সেক্ষেত্রে নেটওয়ার্কের এক্ষেত্রে সেটআপের মূল্য মাঝারি, আর ওয়ান নেটওয়ার্কের সেটআপ মূল্য কিন্তু অনেক বেশি। তো এইগুলো হলো ল্যান, ম্যান এবং ওয়ান, এই যে তিনটি নেটওয়ার্ক, এই তিনটি নেটওয়ার্কের মধ্যে পার্থক্য। তো আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে লাইক করো, ভিডিওকে শেয়ার করো, ভিডিওতে কমেন্ট করো, আর আমার চ্যানেলকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।